মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? শুভ সময়। nrbnews24.com থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান সম্প্রীতির আসরে। সম্প্রীতির আসর আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক অনুষ্ঠান। আমরা আমাদের শিল্পীদের সঙ্গে, আমাদের সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে এবং সবার সঙ্গে, আমাদের দর্শক পাঠক, আমাদের যে যেখানে আছেন, আমাদের প্রতিবেশী পড়শি, দেশে বিদেশে যে যেখানে আছেন, সবার সাথে আমাদের সম্প্রীতি প্রয়োজন। আমরা সেই আমাদের সম্প্রীতির বন্ধন আরো বেশি জোরদার করার লক্ষ্যে আমাদের আজকের এই নতুন করে ধারাবাহিক সম্প্রীতির আসর। আমাদের অনুষ্ঠানটি মূলত আমরা বৈঠকি আড্ডা টাইপের অনুষ্ঠান হবে এটি, এবং আপনারা ধীরে ধীরে আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে জানতে পারবেন। আজকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনারা আমাদের সম্মানিত শিল্পীদের সকলকে দেখতে পাচ্ছেন। প্রত্যেকের ছবির নিচে তাদের নাম লেখা আছে। আমরা আলাদা করে কাউকেই পরিচয় করে দিচ্ছি না, তারা আমাদের অনুষ্ঠান নিয়মিত করেন এনআরবি নিউজে। তো আমরা শুরুতে আমাদের সকল দর্শক এবং আমাদের সকল শিল্পী, সকল কুশলী সবাইকে আমাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে, আন্তরিকভাবে সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমরা সম্প্রীতি চাই, সম্প্রীতির জন্য আমাদের এই ধারাবাহিক শুরু হচ্ছে। প্রথমে সম্প্রীতি বিষয়ে সংক্ষেপে বলার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় নিমাই মণ্ডলকে। তিনি বলবেন আমরা সম্প্রীতি বিষয়ে কিভাবে এগিয়ে যেতে পারি। শ্রদ্ধেয় নিমাই মণ্ডল। জানাচ্ছি nrbnews24.com আয়োজিত আজকের সম্প্রীতির অনুষ্ঠানের প্রথম পর্বে আমার শ্রদ্ধেয় একজন সিনিয়র দাদা রয়েছেন এখানে, গৌতম দা, তাকে শ্রদ্ধা জানাই। অন্যান্য শিল্পী বন্ধুদের স্বাগত জানাই। সম্প্রীতি সম্প্রীতি কথাটা যতটা সহজ ততটা সহজ নয়। যেমন হাতের ওপর হাত রাখা খুব সহজ নয়। আমরা শুধু এই মুহূর্তটার কথা ভাববো না, আমরা ভাববো আমাদের অতীত, আমরা ভাববো বর্তমান, আমরা ভাববো ভবিষ্যৎ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা না ভাবলেও তো চলবে না। ভালোবাসা কখনোই বিলীন হয় না। ভালোবাসার অস্তিত্ব সব জায়গায়, সেটা মনে, প্রাণে, শরীরে, সমস্ত স্থানে। এখানে একজন শ্রদ্ধেয় কবিবর রয়েছেন, মৌসুম ভাই। উনি আমাদের থেকেও আরো ভালো অনুভবী মানুষ। ওনার অনুভব অন্যরকম কথা বলে। তাই সম্প্রীতি এই মুহূর্তে বড় দরকার। উদাহরণ লক্ষ লক্ষ দেওয়া যায়, কিন্তু আজ থেকে 200 বছর আগে, 300 বছর আগেও সম্প্রীতির কথা মানুষরা যেমন ভাবতেন, তৎকালীন সময়ের মানুষেরা ভাবতেন, 100 বছর আগেও তারা ভেবেছেন, আজও আমরা nrbnews24.com এবং আমাদের বন্ধুরা, প্রিয় ভাই ওমর আলী এবং আমরা যারা এখানে রয়েছি, পরের পর্বে যারা আসবেন, সবাই অবশ্যই ভাববো আমাদের ভবিষ্যৎ কি। যদি না থাকে সম্প্রীতি, যদি না থাকে ভালোবাসা, যদি না থাকে প্রেম, যদি না থাকে প্রীতি, তাহলে বাঁচবো কেমন করে? তাহলে আমাদের বাঁচার পথ তো একটাই, সম্প্রীতি, প্রেম, ভালোবাসা। আসুন আমরা এই সম্প্রীতি নিয়েই আজকের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাই। শ্রদ্ধেয় গৌতম দা কোথায় গেলেন? গৌতম দা দেখতে পাচ্ছি না। যাই হোক, ওমর ভাই আমরা আপাতত এবার একটা সূচনা সঙ্গীত শুনবো। শুরুতে আমাদের গান শোনাবেন শ্রদ্ধেয় রাশেদা দিদি। আমি এবার ওনাকে অনুরোধ জানাচ্ছি। সকলকে শুভ সন্ধ্যা জানাই। আজকে এই যে সম্প্রীতির আসর আমরা বসেছি, সম্প্রীতির যাতে বন্ধন দৃঢ় হয় সেই অঙ্গীকার নিয়ে। তো আমি সূচনাতে ঠিক সেরকমই একটি সঙ্গীত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমি শুরু করছি। আজকের অনুষ্ঠান যেন খুব ভালো হয় এই কামনা নিয়ে।
সফল করো হে প্রভু আজি সভা, সফল করো হে প্রভু আজি সভা। এই রজনী হোক মহৎ সভা, সফল করো হে প্রভু আজি সভা। বাহির অন্তর ভুবন চরাচর মঙ্গল রে বাঁধি এক করো। বাহির অন্তর ভুবন চরাচর মঙ্গল রে বাঁধি এক করো। শুষ্ক হৃদয় করো প্রেমে সরসতর, শূন্য নয়নে আলো পূর্ণ প্রভা। সফল করো হে প্রভু আজি সভা। অভয় দারু তব করো হে অবারিত, অমৃত তব করো উৎসারিত। গগনে গগনে করো প্রসারিত, অতি বিচিত্র তব নিত্য শোভা। সব ভকতে তব আনয়ে পরিষদে, বিমুখ চিত্ত যত করো নত তব পদে। সব ভকতে তব আনয়ে পরিষদে, বিমুখ চিত্ত যত করো নত তব পদে। রাজয়োধীশ্বর তব চির সম্পদে, সব সম্পদ করো হত গৌরবান। সফল করো হে প্রভু আজি সভা। এই রজনী হোক মহৎ সভা, সফল করো হে প্রভু আজি সভা। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সম্প্রীতির আসরটি আমরা শুরু করলাম, কিন্তু আমরা এর আগে গত 4 ডিসেম্বর কলকাতার রোটারি সদনে আমরা সম্প্রীতির বাঁধনে হৃদয় উৎসব নামে একটি অনুষ্ঠান করেছি, এবং সেই অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকে আমরা সম্প্রীতির আসর শুরু করলাম। আমাদের কলকাতার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ঢাকা থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম খান। ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং উনি আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং তিনি কমেন্ট করেছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের রেজা মতিন, তিনিও আমাদের সকল শিল্পীদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। আপনাকেও শুভেচ্ছা। আমি এবার অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় গৌতম চৌধুরী, আপনি এবার আমাদের সম্প্রীতির আসরের বিষয়ে বলুন। জনাব গৌতম চৌধুরী। সম্প্রীতির আসর, সম্প্রীতি বলতে আমরা সাধারণত একটা ভাবনা আছে আমাদের মধ্যে যে এই মুহূর্তের যে বিশেষত বাংলাদেশ এবং ভারতবর্ষের যা
অবস্থান, সেখানে দেখা যাচ্ছে একটা বিরাট একটা শক্তি, সেখানটা মূল যেটা হিন্দু মুসলমান সমস্যার মধ্যে এই সমস্যা তৈরি হচ্ছে, এবং তার মধ্যেকার সম্প্রীতি। কিন্তু আমরা সম্প্রীতি বলতে বোধহয় এটা বোধহয় তার একটা ফল। আসল জায়গাটা রয়েছে ভেদ বুদ্ধির মধ্যে, আমাদের মূল জায়গাটা সেখানেই। এবং সেখানে একটা যেটা দেখা যাচ্ছে শুধু এখানে না, সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়াতেই দেখা যাচ্ছে যে একটা যেটা বলে সংখ্যাগুরুবাদ, সেইটাই। এবং সেটা দেখা যাচ্ছে, সেটা যদি হয়, সেটা একটা বেশিরভাগ মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একটা বৈরিতা তৈরি করলে সাধারণ মানুষেরই শেষ পর্যন্ত ক্ষতি, আমাদেরই ক্ষতি। অতএব যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে, বিরূপ করে, আমরা তার বিরুদ্ধে থাকব, আমাদের একত্রিত হব, সেই সংঘবদ্ধ হওয়ার আমাদের প্রয়োজন আছে। এই প্রসঙ্গে বেশি কথা না বলে একটা কবিতা, ছোট কবিতা আমি পড়ছি, অনন্ত দাশের লেখা কবিতা, নতুন পৃথিবী। ভুলের পাহাড়ে বসে আছি তথাগত, নির্বাণ নয় দাও ভিক্ষুর বেশ, পূর্ণতা আজও পাইনি বোধের সীমা, শ্রমণের মতো ঘুরে ফিরি সারা দেশ। মানুষের পাশে বসি দুঃখের মতো, জানাতো হয়নি শত বঞ্চনা ক্ষোভ, কুরে কুরে খায় জীবনের অভিলাষ, খাবার আঁচড়ে গর্জায় যেন লোভ। তপশ্চর্যা কোথায় কিভাবে হবে, কৃচ্ছ সাধন তাও পারবো না আমি। দীক্ষা নিয়েও করি না যে জপতপ, কত টানাটানি জানে অন্তর্যামী। আত্মমুক্তি চাইনি তো কোনো দিন, তবে কেন আমি সমাধি মার্গে যাব? তথাগত বলো হিংসা কিভাবে যাবে, ক্ষুধার মুক্তি কতদিনে আর পাবো? জরা ব্যাধি শোক রয়েছে আগের মতো, সরিষার দানা আজও তো পাইনি খুঁজে। চারিদিকে শুনি ক্রন্দন অবিরত, সর্বংসহা পৃথিবীও মুখ বুজে। নতুন পৃথিবী কোথা আছে কত দূরে, অপ্রাপণীয়ের বেদনা আমার বুকে। অন্ধকারেই জমাট বাঁধছে আশা, সংঘবদ্ধ চেতনার কিংসুকে। এই সংঘবদ্ধ থাকাটাই আমাদের প্রধান লক্ষ্য, এবং আমাদের আজকের যে আসর, এবং আজকে থেকে যে আসর শুরু হলো, তার মূল উদ্দেশ্য এইটাই। আমরা সংঘবদ্ধ যত হব, তত আমাদের মধ্যে বলীয়ান হব, এবং সংঘবদ্ধের মূল ভাবনাটাই, মূল আবেগটাই সেই সম্প্রীতি, প্রীতি, প্রেম ইত্যাদি যাই বলি না কেন। এই যে আগে আমাদের রশিদাদি যেটা গাইলেন, সাফল্য করো আজে সভা, এই সাফল্য আমাদের তখনই আসবে যখন এইটা হতে পারবে আমাদের মধ্যে, এই কি বলে, এই সম্প্রীতির বাঁধনটা আসতে পারবে সবকিছুর দিক থেকে। আমার মনে হয় এইটাই বোধহয় সত্যি কথা। কিন্তু এর সঙ্গে যেটা দেখতে পাচ্ছি এখন, যেটা দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে, বিশেষ করে আমাদের দেশের মধ্যে একটা যে উত্তেজনা সৃষ্টি হয়, আমাদের মধ্যে কৃত্রিমের দাঙ্গা তৈরি হয়, সেটা করেই আজকে থেকে না, সেটার জন্য আমাদের লিখেছেন নজরুল, লিখেছেন রবীন্দ্রনাথ, লিখেছেন সেই সময় থেকে একটা শক্তি আমাদের সবসময় বিচ্ছিন্ন করবার চেষ্টা করছে, যেটা আমাদের বিখ্যাত কবিতা আছে পূব পশ্চিম, তার মধ্যে লেখা আছে অচিন্ত্য কুমার সেনগুপ্তের, যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে, বিরূপ করে, বিমুখ করে। তা এই নিয়ে একটা গান মনে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে রশিদাদি সেই গানটা তৈরি আছে ওনার কাছে, যে নজরুলের গান, সেই গানটা আমরা আসতে পারি, সেইটা যদি উনি শোনান। বিখ্যাত গান, এটা শুধু সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আমরা মনে করি এটা শুধু হিন্দু মুসলমান একটা এখানে প্রতীক। এই প্রতীকের থেকে বড় কথা, একটা বোধহয় সবার, সমস্ত সম্প্রদায়, সমস্ত জাতি, সমস্ত ধর্ম নির্বিশেষে সবার মধ্যেই আমরা একই বৃক্ষের নানান ফুল, সেইটাই। আচ্ছা, আমি চেষ্টা করবো দাদা। সেটা কি এখনই শোনাবো নাকি পরে? হ্যাঁ শোনান, এখনই শোনান, কথায় কথায় যখন এসে গেল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি তাহলে সেই গানটি শোনাচ্ছি একদম। মোরা
একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এক সে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে। এক সে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে। এক রক্ত বুকের তলে, এক সে নারীর টান। হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। মোরা এক দেশে খাই গো হাওয়া, এক দেশের জল। একই মায়ের বক্ষে ফলে, একই ফুল ও ফল। মোরা এক দেশে খাই গো হাওয়া, এক দেশের জল। একই মায়ের বক্ষে ফলে, একই ফুল ও ফল। এক সে দেশের মাটিতে পাই, কেউ মরে কেউ শ্মশানে খায়। এক সে দেশের মাটিতে পাই, কেউ মরে কেউ শ্মশানে খায়। মোরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান। হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। হিন্দু মুসলমান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। ধন্যবাদ। হ্যাঁ, আপনি অসাধারণ করে লিখেছেন, শোনালেন। নজরুল ইসলাম এই গানটার মধ্যে যেটা বলেছেন আর কি, একই বৃন্তে, শুধু তাই নয়, আমাদের যদি এখন একটা দেখি যে আমাদের বর্তমান পরিস্থিতি, আমাদের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সব মিলিয়েই তো আমাদের একটি জাতি, সেই জাতির নাম মানব জাতি। সেইটা বোধহয় আমাদের আসতে হবে। আমার যেটা মনে হয়, নিমাইদা এবং সকলে আমাদের সঙ্গে একমত। দেখি নিমাইদার মতামত দেখে আমার সঙ্গে মিলছে কিনা। নিমাইদা কি বলেন? আমাদের সবাইকে নমস্কার জানিয়ে আবারও বলি, কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন বলে আজও সম্প্রীতি কথাটা বেঁচে আছে।
আমরা শুধুমাত্র আমি গৌতম দা বা কায়ুম সাহেব বা ওমর ভাইয়ের কথা বলছি না, বা রশিদাদির কথা বলছি না, বা যারা আছেন সুপ্রীতি তাদের কথা বলছি না, আমরা যারা অনুষ্ঠানে আছি ইন জেনারেলি সাধারণভাবে আমরা সবসময় হিন্দু আর মুসলমানের কথা বলি। পৃথিবীতে এই দুটো জাতি ছাড়াও আরো অনেক জাতি আছে। এমনকি সাদা বর্ণ আর কালো বর্ণ নিয়ে লড়াই চলছে, প্রকাশ্য রাস্তায় গুলি করে মেরে দেওয়া হয় কালো রং বলে। আমাদের দেশের উত্তরপ্রদেশ কিংবা বিহারে যদি যান তাহলে দেখতে পাবেন, আমি নিজের চোখে দেখে এসেছি। কাজেই আমাদের মন মানসিকতা যদি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ঊর্ধ্বে যেতে পারে, আমাদের এই বুকের বাঁ দিকটা যদি আমরা আরেকটু চওড়া করতে পারি, আমাদের ভাবনাগুলো যদি আকাশের কাছাকাছি নিয়ে যেতে পারি, আমাদের মনন যদি সমুদ্রের মতন ঢেউ তুলে আনতে পারি, তাহলে সম্প্রীতিকে আমরা সম্মান জানাতে পারবো। এই শব্দটিকে আমাদের জীবন এবং যাপনকে যদি সম্প্রীতির মধ্য দিয়ে নিয়ে যেতে পারি, তাহলে কবিগুরু বা কাজী নজরুল ইসলাম যেমন লিখেছেন, তেমনি একটা সময় তো সত্যেন্দ্রনাথ দত্ত, কুমুদ রঞ্জন মল্লিক এনারাও লিখেছেন, এই সম্প্রীতি নিয়ে লিখেছেন। দুটো করে লাইন আমি বলছি। কবি সত্যেন্দ্রনাথ দত্ত তিনি তৎকালীন সময়ে দুটি লাইন লিখেছিলেন, আপনাদের জানাই যে কি অসাধারণ দুটি লাইন। কেন লিখেছিলেন? ঘুরিগো যাত্রী দিবস রাত্রি, অনুপ দেউল ঘিরে, নূতন প্রেমের নির্মল করা নির্মালি ধরি শিরে, কত হাসি কত পুলক অশ্রু, করিগো আবিষ্কার, দৈব প্রসাদে খোলে দেউলের নূতন নূতন দ্বার। তিনি আলো দেখাতে গিয়ে এই সত্যেন্দ্রনাথ দত্ত তিনি লিখেছিলেন তৎকালীন সময়ে, যাতে সম্প্রীতি ভালোবাসা প্রেম শ্রদ্ধেয় গৌতমদা যেমন বললেন তেমন যেন ছড়িয়ে যেতে পারে। আজকে NRBnews24.com যেমন করছেন, তারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সেই জন্যই করছেন। শুধুমাত্র ভারত বাংলাদেশ নয়, সারা দুনিয়া ব্যাপী এই সম্প্রীতিকে ছড়িয়ে দিতে হবে। হয়তো আমার আপনার কাজ নয়, কিন্তু একটি চ্যানেল, তার মানুষজন, তারা কিন্তু পারেন। এই যারা বসে আছেন এই চ্যানেলে এই মুহূর্তে, যারা প্রত্যেকে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শিল্পী বন্ধু, তারা পারেন সারা পৃথিবীতে আরেকটি কাজ করতে হয়। এটি আমি অন্তর থেকে বলছি, নিজেকে দিয়ে প্রমাণ করতে হয় সম্প্রীতি। আমি মুখে বলছি সম্প্রীতির কথা, আমার কাজে আচার আচরণে ব্যবহারে সম্প্রীতি দেখা যাচ্ছে না। এটি হলে কিন্তু এই সম্প্রীতিকে মর্যাদা দেওয়া যাবে না। তাই আসুন সবাই মিলে এই শব্দটির প্রতি আমরা যত্নবান হই, এই শব্দটিকে শ্রদ্ধা জানাই আমাদের কাজে আচার আচরণে ব্যবহারে। সবাই ভালো থাকুন। এরপরে আমার অনুরোধ, সবিশেষ অনুরোধ, আমাদের মৌসুম ভাই, তার দুটি স্বরচিত কবিতার হেডিং আমি পড়েছি, কি কবিতা তিনি বলবেন স্বরচিত কবিতা। আমার একজন শ্রদ্ধেয় দাদা, তিনি একজন গায়ক, আজকেই বিকেলে তার কথা বলেছেন, এই কবিবর মৌসুম সাহেবের, আমি তার নামটা বলে দিচ্ছি, আপনি হয়তো চিনবেন, শ্রদ্ধেয় সনাতন চক্রবর্তী মহোদয়, অসাধারণ একজন গায়ক শিল্পী, আপনি চেনেন নিশ্চয়ই। তাকে লিংক পাঠাবো, কিন্তু লিংকটা দেরিতে এসছে, আমি তাকে পরে রেকর্ডিং পাঠাবো। তিনিও আপনার কাছে শুনতে চেয়েছেন, এতক্ষণে চ্যানেলে তিনি এসছেন দর্শক হিসেবে। তো আপনার কাছে সবিশেষ অনুরোধ, আপনি আপনার দুটি স্বরচিত কবিতা যে হেডিং দিয়েছেন, হেডিং দুটিতেই আমি চমৎকৃত, আপনি কি দয়া করে এখন শোনাবেন একটু? জি, ধন্যবাদ সবাইকে। শুভ সন্ধ্যা, সালামু আলাইকুম বাংলাদেশের পক্ষ থেকে। আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আমরা শুনতে পাচ্ছি, বলুন। ধন্যবাদ। বিশেষ করে NRBnews24.com, আমি এই NRBnews24.com এর আগেও বেশ কয়েকটা পর্বে অংশগ্রহণ করেছি, আমাকে সেই সুযোগ দান করেছেন। পাশাপাশি শ্রদ্ধেয় নিমাই মণ্ডল দাকে ধন্যবাদ, উনি বারবারই আমার কথা বলেছেন, উচ্চারণ করেছেন কবি হিসাবে। আসলে কবি হিসেবে নিজেকে বলা বা বলার মতো ধৃষ্টতা এখনো আমার নেই, ছোটখাটো লেখালেখির চর্চা করি। এর আগে আমার একটা সুযোগ হয়েছিল 2019 সালে
কলকাতাতে একটা আবৃত্তির অনুষ্ঠানে যোগদান করার, আন্তর্জাতিক আবৃত্তি উৎসব 2019-এ। তো প্রথমবার আমার কলকাতায় যাওয়ার পথে আমি একটা কবিতা লিখেছিলাম বাংলাদেশ এবং ভারতকে নিয়েই। তো সেটাই আমি একটু আপনাদের শোনাতে চাই। প্রথম কবিতাটি শিরোনাম ভিসা অফিসার। ওগো ভিসা অফিসার, ওষ্ঠাগ্রে মৃদু হাসি, লজ্জাবনত চোখের ফাঁসি, চলো হোক অবাধ্য উদ্ধাম অভিসার। তোমার ঠোঁটের অগ্রভাগের তিল, কুঞ্চিত ভ্রুকুটির মিল, অথবা চপল চোখের অসুখ, কসম চুল থেকে পায়ের নখ, জেনে রেখো আমার কোনো ভিসা লাগে না। গোপন অনুপ্রবেশকারীর মতো সন্নিগ্ধ দৃষ্টি উপেক্ষা করে আমি হামেশাই ঘুরে আসি পার্ক স্ট্রিট, গড়ের মাঠ, আর তোমার হৃদয়ে গভীরতম দ্বিধার কপাট। রাজদরবারে রক্তচক্ষু অথবা কাঁটাতারের সীমানা প্রাচীর কখনোই বাঁধেনি আমাকে। সহস্র প্রহরীর রাইফেলের নল, একদিন থেমে গেলে সব কোলাহল, সেদিন কি করে ফেরাবে আমাকে তুমি? জন্মাবধি এই আমি পৃথিবী নামক ভূখণ্ডের নাগরিক, পুরোটাই আমার জন্মভূমি। বিজেপি, কংগ্রেস কিংবা তৃণমূল সবই ভাগ আর বিয়োগের মূল। উড়ে যাক গান্ধীজির ছবিওয়ালা নোট, অথবা ভেঙে গেলে ইউরোপীয় জোট, হোক তবু মনুষ্যহীন শূন্যদানে প্রণয়ের জয় হোক। এসো পাসপোর্ট ভিসাহীন পৃথিবীতে আজ তুমি আমি হই প্রেমের রাজাধিরাজ। ধন্যবাদ। অতি চমৎকার। পরের কবিতাটি কবিতাটি আসলে মূলত ওই যাত্রাকালেই লিখেছিলাম, এবং আমি ব্যক্তিগতভাবে সম্প্রীতির কথা আপনারা বললেন, আমি ব্যক্তিগতভাবে সীমানা প্রাচীর, কাঁটাতার বা বর্ডারলেস ওয়ার্ল্ডের চিন্তা করি সব সময়। আসলে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন তো আসলে একটিই দেশ ছিল, একটি জন্মভূমি ছিল। আমরা মানুষরা ভেঙে 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 জাতি করেছি, বর্ডার করেছি, কাঁটাতার করেছি, নিজেদের ভেতরে বিভেদ তৈরি করেছি। তো চেষ্টা করি আমি আমার লেখার ভেতরে সেই কাঁটাতার বা বিভেদগুলোকে একটু দূর করা যায় কিনা। আমাকে সুযোগ দিয়েছেন, আমি দ্বিতীয় কবিতাটি বলছি, সব বলে দেব। আয়েশা বলেছিল সে আল্লাহকে সব বলে দেবে। তার কথা ইথারে ধ্বনিত হওয়ার আগেই আরো একটা ফ্যাট বোমার তীব্র আর্তনাদ গ্রাস করলো আলেপ্পো নগরকে। ভ্যালেরিয়া স্বপ্ন দেখেছিল কাঁটাতার অতিক্রমের। তার আগেই দুঃস্বপ্নের খরস্রোত তার নিথর দেহটাকে মুখ থুবড়ে ফেলে দিল সালভাদরের নির্জন সৈকতে। আহা আইলান, ঘৃণার আবাস ছেড়ে পাড়ি দিতে চেয়েছিল ভূমধ্য সাগর। বাবার নিরাপদ বুকের আশ্রয় কেড়ে নিয়ে সে সাগর ফিরিয়ে দিয়েছে তাকে চিরতরে মাটির কাছে। মোহাম্মদ সোহায়েব বর্মি বেয়নেট থেকে রক্ষা পেলেও নাফ নদী তাকে রক্ষা পেতে দেয়নি। নিয়তির নির্মম পরিহাসে কাঁদায় মুখ বুজে পড়ে রইল আইলানের মতো, ভ্যালেরিয়ার মতো। জেনে রেখো, পৃথিবীর এইসব নদী, সাগর, বালুকা বেলা কিংবা কর্দমাক্ত তীর আর কাঁটাতারের প্রতিবন্ধকতা
আদৌ ওদের আটকাতে পারেনি। ওরা পাড়ি দিয়ে চলে গেছে আরো আরো দূরের পথ। ওরা এখন পাসপোর্ট ভিসাহীন পৃথিবীতে বাস করে। ওরা এখন সব কাঁটাতারের ঊর্ধ্বে চলে গেছে। পৃথিবী নাবক দূষিত বলয়েরই নিরাপদ দূরত্ব থেকে হয়তো আমাদের উপহাসও করে। তারা চলে গেছে প্রভুর কাছে নিশ্চিন্ত আশ্রয়। ধন্যবাদ। আচ্ছা কবি, জি। আপনি কাঁটাতার বেড়া ছাড়া স্বপ্ন দেখেন। এই স্বপ্নটা আপনার সঙ্গে আমরাও দেখি। আপনার মন আমাদের মন একই মন। আচ্ছা ভাবুন তো, আমরা মানুষ বলি নিজেদের, ধরুন এক ঝাঁক পাখি যখন, অত কিছু তারা বোঝে না, আকাশের ওপর দিয়ে উড়ে কোন দেশ কোন জাতি কোন প্রাণী কিছুই বোঝে না, উড়ে উড়ে চলে গেল এপার থেকে ওপারে, তাদের মননটুকু যদি ভাবতে পারতাম তাহলে বোধহয় আমরা মানুষেরা সবচেয়ে সুখী বোধ করতাম, খুশি হতাম। আপনাকে নমস্কার, শ্রদ্ধা জানিয়ে আমি ফিরে যাচ্ছি আমার ওমর ভাইয়ের কাছে, nrb24news.com। ওমর ভাইয়ের কাছে যাচ্ছি। ওমর ভাই একটু কথা বলবেন নিশ্চয়ই, আর আমাদের দুজন বিশিষ্ট শিল্পী বন্ধু অপেক্ষা করছেন আমাদের সঙ্গে, একজন সঙ্গীত শিল্পী অনুপমা সরকার আর একজন সুপ্রীতি ভট্টাচার্য। তাদেরকেও স্বাগত জানাই, তারাও তাদের নিবেদন রাখবেন। তবে তাদের নিবেদনের আগে আমি ফিরে যাচ্ছি ওমর ভাইয়ের কাছে। অনেক ধন্যবাদ। আমরা আমাদের মাহমুদ মৌসুমের কবিতা শুনলাম এবং দুটো কবিতাই খুব চমৎকার এবং প্রাসঙ্গিক। আমি এর ফাঁকে একটু বলি, আমাদের কয়েকজন সঙ্গী আমাদের অনুষ্ঠান দেখছেন যারা এরকম কমেন্ট করেছেন, তার মধ্যে সৌদি আরব থেকে ডাক্তার কাজী মাসুদ ভাই, তিনি কমেন্ট করেছেন। তিনি বলছেন সময় উপযোগী গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার শুরুটা সাফল্যে ভরে উঠুক। কাজী মাসুদ ভাই তিনি আমাদের এনআরবি নিউজ পরিবারের একজন মানুষ, তিনি আমাদের একজন ডিরেক্টর। আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানটি সফল করার পিছনে তিনিও আমাদের সঙ্গে কাজ করছেন। তো আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের এবার একটা গান শুনি। আমি এবার অনুরোধ করছি অনুপমা সরকার আপনাকে আপনার গান নিয়ে আসার জন্য। শ্রদ্ধেয় অনুপমা সরকার। শুভ সন্ধ্যা শুধু দর্শক মণ্ডলী, আমার সহশিল্পী বৃন্দ এবং এনআরবি নিউজ 24.com, যাদের পরিচালনায় আজকে এত সুন্দর একটা বৈঠকি আড্ডার আয়োজন করা হয়েছে, তাতে আমি যোগদান করতে পেরে সত্যিই খুব আপ্লুত। এরকম অনুষ্ঠান সচরাচর তো আগে সেরকম কেউ করেননি, তাই সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি শ্রদ্ধেয় ভূপেন হাজারিকার একটি গান শোনাচ্ছি। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। একই আকাশ একই বাতাস, এক হৃদয়ের একই তুষার, একই
বাতাস, এক হৃদয়ের একই তুষার। দোয়েল কোয়েল পাখির ঠোঁটে, দোয়েল কোয়েল পাখির ঠোঁটে একই মূর্ছনা, একই মূর্ছনা। ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। এপার ওপার কোন পার জানি না, ও আমি সবখানিতে আছি। গানের জলে ভাসে বিনা, ও আমি পদ্মাতে হই মাঝি। এপার ওপার কোন পারে জানি না, ও আমি সবখানিতে আছি। গানের জলে ভাসিয়ে দিনা, ও আমি পদ্মাতে হই মাঝি। এপার ওপার কোন পারে জানি না, শঙ্খ চিলের ভাসিয়ে ডানা, ও আমি দুই নদীতে নাচি। এপার ওপার কোন পার জানি না। একই আশা ভালোবাসা, কান্না হাসির একই ভাষা। একই আশা ভালোবাসা, কান্না হাসির একই ভাষা। দুঃখ সুখের বুকের মাঝে, দুঃখ সুখের বুকের মাঝে একই যন্ত্রণা, একই যন্ত্রণা। ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা, গঙ্গা আমার মা। পদ্মা আমার মা, গঙ্গা আমার মা। পদ্মা আমার মা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু আগেই বলেছিলাম আমাদের কলকাতায় আমরা সম্প্রীতি উৎসব করেছি এবং আমাদের সেই অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছি আমাদের এনআরবি নিউজের সঙ্গে যুক্ত সকল শিল্পীদেরকে আমন্ত্রণ জানাতে, কিন্তু আমরা সবাইকে যুক্ত করতে পারিনি। আমরা আশা করছি আমাদের এই সম্প্রীতির আসর ধারাবাহিক চলবে প্রতি বৃহস্পতিবারে এবং আমরা সকল শিল্পীকেই পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত করতে পারবো এই আসরে। আমি এবার অনুরোধ জানাচ্ছি গৌতম চৌধুরীকে। যে কথাটা মৌসুম ভাই বলছিলেন যে আসলে তো সত্যি তো, আমাদের যদি কোনো পৃথিবীর কোনো প্রাণীরই কোনো দেশ হয় না, আমরা দিব্যি দেখি। আমি হলদিবাড়ি, এখানে একটা বর্ডার আছে, হলদিবাড়ি বর্ডারে দেখা যায় আমরা দাঁড়িয়ে আছি, মাঝখানে কাঁটাতারের বেড়া, আর এপার থেকে ওপারে চলে গেছে একই আকাশ, একই বাতাস, এক হৃদয়ের একই তো শ্বাস। এটাই কথাটাই রেস্টেনি হয়তো উনি গানটা গাইলেন, যে অথচ মাঝখানে একটা অস্বাভাবিক বেড়া। এটা হয়তো বাস্তব, এই আমাদের সীমানাটা রাজনৈতিকভাবে বাস্তব, কিন্তু এটা স্বাভাবিক নয়। কেননা
আর আমরা যদি দেখি স্বাভাবিক নয় এবং সত্য নয়। এটা সত্য নয় এই জন্যই যে পৃথিবীতে আমরা যদি ইতিহাস দেখি, ভারতবর্ষ এমনকি বাংলার, এটাও তো কদিন আগে তো একটা দেশ ছিল না, অনেক বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে ভাগ হয়েছে, রাজ্যের সীমানা বিভিন্ন সময় ভেদে পাল্টায়। সুতরাং আজকে যে দেশ আছে কালকে দেশের মানচিত্র পাল্টে যাবে, অন্যরকম হবে। কিন্তু আমাদের যে মূল সংস্কৃতির জায়গাটা, যে হাজার বছরের বাংলা ভাষা, সেই চর্যাপদ থেকে শুরু করে যার সূত্রপাত হয়েছিল, সেটা তো আজও আছে, একইভাবে আছে এবং বয়ে চলছে। এবং সেখানে ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক, এই যে বাঙালি শ্রেণী, বাঙালিরা বসে আছে, কোন একটা রাজনৈতিক চক্রান্তে আমাদের একই জায়গা হওয়া সত্ত্বেও বাংলায় একই বাঙালি দুই বাঙালির কাছে যেতে হলে পাসপোর্ট লাগে, একই পাঞ্জাবি আরেক পাঞ্জাবির কাছে যেতে পাসপোর্ট লাগছে। এইটা পৃথিবীতে বোধহয় আর কোথাও হয়নি। এবং এটা যে কি কত বড় ভুল ছিল, ৭১-এর বাংলাদেশের জন্ম হওয়াটা সেটা প্রমাণ। সে দুই জাতি তত্ত্বের ভুলটা কতখানি ছিল, সেটা যদি ঠিক হতো তাহলে বাংলাদেশ তৈরি হতো না। তো এই যে ব্যাপারটা হয়েছে, তো এইটাই সব থেকে বড় কথা। এবং সব থেকে বড় কথা হলো যে সারা পৃথিবীতে যে এত যে জাত, এত যে সত্ত্বে একই জাতি, একটা মানুষ জাতি। আমার মনে হয় সুপ্রীতি ম্যাডাম এটা সম্বন্ধে ওনার কাছে একটু বক্তব্য জানতে চাইছি, উনি কি বলতে চাইছেন। এরপর একটু ওনার কাছে যাব আমরা। আমরা ওনার কাছে কবিতাও শুনবো। তার আগে আমি হ্যাঁ, একটুখানি বলছি, আমাদের কলকাতায় যে আমরা সম্প্রীতি উৎসব করি, সেখানে আমাদের কয়েকজন মুক্তিযোদ্ধা বাংলাদেশ থেকে গিয়েছিলেন। তো আজকে অনুষ্ঠানে আমি দেখতে পাচ্ছি আমাদের দুজন মুক্তিযোদ্ধা আমাদের অনুষ্ঠান দেখছেন, শ্রদ্ধেয় আব্দুল কাইম খান এবং শ্রদ্ধেয় AKM নুরুল বাহ, আমিন। ভালো আমরা লাগছে। ওনাদের দুজনকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আসাম থেকে কবি, লেখক, নাট্যকার আশুতোষ দাস তিনি দেখছেন, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এবার চলে যাচ্ছি শ্রদ্ধেয় ডাক্তার সুপ্রীতি ভট্টাচার্যের কাছে। ওনার কাছ থেকে শুনবো সম্প্রীতির কথা, ওনার কাছে শুনবো ওনার কবিতা। শ্রদ্ধেয় সুপ্রীতি ভট্টাচার্য। আপনাদের সাথে আজকে বলতে চাই যে এই NRB নিউজের সাথে আমি যে কিছুদিন থেকে জড়িত, আমি লক্ষ্য করছি তাদের প্রতিটা অনুষ্ঠানের এক একটা বিশেষত্ব মানে আমাকে মুগ্ধ করছে। এবং আমার সাথে চমৎকার ভাবে যে সব বিষয় নিয়ে আমি হয়তো কথা বলার জায়গা পাই না বা শেয়ার করার জায়গা পাই না, আমি যেন ওনাদের সাথে যুক্ত হতে পেরে আমি সেই মনের কথাগুলো আমি বলার সুযোগ পাচ্ছি। হ্যাঁ, আমি একজন আবৃত্তিকার, আমি সেভাবে নই আসলে, মাত্র শুরু করেছি আমার যাত্রা আবৃত্তিতে। তো আমি আসলে কিছু কথা যারা কবিদের উম, সাহায্য নিয়ে আমি কিছু মেসেজ আমার ভবিষ্যৎ প্রজন্মকে দিয়ে যাওয়ার ইচ্ছে করছি। এবং সেটা এখন আমি মানে এভাবে এত তাড়াতাড়ি আমি সেটা সফলতা লাভ করবো, এটা আমি সত্যি আমি ভাবতেই পারিনি। আমার চমৎকার লাগছে, আমি সত্যি আমি মুগ্ধ এবং আনন্দিত। এবং আমি ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারবো না NRB নিউজকে, সত্যি কথা, ওমর আলী ভাইকে আমি। কারণ এই সম্প্রীতি, এই যে কাটা তার, এগুলো যে আমার জীবনে আমি অনেক সাক্ষী, অনেক, যে এর খারাপ দিক, এর তো কোনো ভালো দিক নেই না, এর তো কোনো ভালো দিকই নেই। এই যেমন আমরা হয়তো চোরের ভয়ে যেমন দরজা আমাদের দরকার কেন, আমাদের ঘর তো দরজা খোলা রাখতে পারতাম, কিন্তু আমাদের চোর আসবে কি সেই জন্য আমরা দরজা বন্ধ করে রেখে সেইভাবে আমরা প্রত্যেকটা দেশের চারদিক দিয়ে কাটা তার দিয়ে আমরা মানুষকে এক দেশ থেকে আরেক দেশে যেতে, আমাদের ভিসা পাসপোর্ট এগুলো লাগবে কেন? ওয়াই? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা মানুষের পৃথিবী একটা দেশ, পৃথিবীর যে কোনো জায়গায় আমাদের যাওয়ার, আমাদের যে কোনো জায়গায় থাকার আমাদের অধিকার আছে। কিন্তু আমাদের সেই অধিকার বিঘ্নিত হচ্ছে, হয়তো কি কারণ আমরা হয়তো অতটা জ্ঞান আমি জানি না কি কারণে। হ্যাঁ, কিন্তু এর ক্ষতিকর দিকগুলো প্রতিনিয়ত, হ্যাঁ, আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে প্রতিনিয়ত। আমাদের এই বাইরের হাসির আড়ালে যে আমাদের কান্না, এগুলো আমরা ঠিক প্রকাশ করার ভাষাও আমরা জানি না আসলে। তো এইরকম সময়গুলোতে যখন পৃথিবী আজকাল একটা কিরকম অস্থির একটা পৃথিবী, সেখানে দাঁড়িয়ে NRB নিউজের এই আজকের এই আয়োজন আমি সত্যি অত্যন্ত আনন্দের সাথে আমি এতে অংশগ্রহণ করছি। তো আমি প্রথমে একটা কবিতা পড়বো, যেটা হলো, আমি ছোটবেলায় না, স্কুলে আমরা অনেক কবিতা পড়েছি, কিছু কিছু কবিতা কিন্তু আমাদের মনে একদম গেঁথে আছে, আমাদেরকে বারে বারে নাড়া দেয় সেই কবিতাগুলো, ভাবায় যে আমরা কি সেগুলো ধারণ করতে পেরেছি।
আর যদি পেরে থাকি তাহলে একই স্কুল থেকেই তো আমরা অনেকেই বেরোচ্ছি না, হাজার হাজার ছেলে মেয়ে, তাহলে পৃথিবীতে এত সন্ত্রাস, এত ভালোবাসার অভাব, এগুলো কেন, এত হিংসা কেন? তো সে কথাগুলো আমার মনে সবসময় মানে এগুলো আমাকে প্রশ্নবিদ্ধ করে। তো আমি সেই দিক থেকে একটি কবিতা দিয়ে শুরু করছি, সেটা হলো সত্যেন্দ্রনাথ দত্তের মানুষ জাতি। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। এক পৃথিবীর স্তন্যে লালিত, এক রবি শশী মোদের সাথী। শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই আমরা সমান বুঝি। কচি কাঁচাগুলি ডাটো করে তুলি, বাঁচিবার তরে সমান জুঝি। দোসর খুঁজি ও বাসর বাঁধি গো, জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা। কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা। বাহিরের ছোপ আছড়ে সে লোপ, ভিতরের রং পলকে ফোটে। বামুন শূদ্র বৃহৎ ক্ষুদ্র, কৃত্রিম ভেদে ধুলায় লোটে। বংশে বংশে নাহিক তফাৎ, বনিদি কে আর গড় বনিদি। দুনিয়ার সাথে গাথা বুনিয়াদ, দুনিয়া সবারই জনম বেদি। আমি একই সাথে আরেকটি কবিতা পড়তে চাই, কারণ হলো এখন করোনাকালীন সময়ে আমাদের অনেক বড় ছোট ধনী দরিদ্র সবাইকে কিন্তু এক করে ফেলেছে না। এখন কেউ আর সেই অহংকার, অনেকের অহংকার ধুলোয় মিশে গেছে। হ্যাঁ, এই যে দেশগুলো, উন্নত দেশ অনুন্নত দেশ, সবার মধ্যে এই যে বিভেদ গুলো, হ্যাঁ একটা আত্মম্ভরিতা ছিল, সেগুলো কিন্তু অনেকটাই মিশিয়ে দিয়েছে এই করোনা। তো করোনা যেমন আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে, তেমন দিয়েছে অনেক কিছু, অনেক কিছু দিচ্ছে। সেগুলো যদি আমরা কাজে লাগাতে পারি আমরা, তাহলে হয়তো পৃথিবী ভালো কিছু পাবে। তো আমি আমাদের গায়ক, সুরকার, গীতিকার নচিকেতা চক্রবর্তীর এই কবিতাটি পেলাম, বেশ ভালো লাগলো, আমি পড়ছি। জি বলুন বলুন। আমি দুঃখিত, আমাদের লিঙ্কের বাইরে চলে গেছেন উনি বের হয়ে গেছেন। হ্যাঁ গৌতম দা বলুন। হ্যাঁ, আমার যেটা মনে হয়, আমাদের অনেক দর্শক এসে গেছেন, ওনাদেরকে একটু ওয়েলকাম জানাই আমি অল্প করে। আমি দেখতে পাচ্ছি আমাদের নিপুণ সরকার দেখছেন ঢাকা থেকে, মাহমুদ টিঙ্কু দেখছেন, তিনি বলছেন মাহমুদ মৌসুমের কবিতা কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, ওনার কবিতা হয়েছে, আরো কবিতা আমরা শুনবো, আপনি থাকুন আমাদের সঙ্গে। লুৎফর রহমান দেখছেন মানিকগঞ্জ থেকে। আমরা সবাইকেই স্বাগত জানাচ্ছি, আপনারা যারা দেখছেন। এবার আমি চলে যাচ্ছি গৌতম চৌধুরীর কাছে। হ্যাঁ, আমি তো মৌসুম ভাই একটা স্বরচিত কবিতা বললেন, কিন্তু উনি আবৃত্তিও করবেন আমরা জানি, সেই আবৃত্তিও শুনবো। তার আগে আসলে যদি আমরা একটা গান শুনি, তাহলে একটুখানি আরেকবার গান শুনি, অনুপমাদের কাছে আসতে পারি। যেটা যে এই যে আমরা যেখানে দিন শেষ করলে মানুষের জন্য সব ব্যাপারটা দরকার, মানুষের জন্যই তো কাছে আসতে হবে, অথচ এই হিংসা দেশ কেন? এইটা আপনার কি মত? এটা বিশেষ করে দেখা যাচ্ছে যে এই পৃথিবীতে আমরা তো মানবতাবাদী কবি বা সাম্যের কবি কাজী নজরুল ইসলাম বা সমসাময়িক রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরো অনেক অনেক কবির মুখেই পাই যেটা যে সন্ত্রাস বা বিভেদ বা এই যে ধর্মীয় হানাহানি, এইগুলো থেকে যদি আমরা দূরে থাকি, একটা সুন্দর পৃথিবী আমরা আশা করতেই পারি, যেখানে কোন রকম কোনো বিভেদ থাকবে না, এই যে কাঁটাতারের বেড়া বা এই যে ভিসার ব্যাপারটা, এগুলো থাকবে না, কোন রকম অসাম্য থাকবে না। যেমন ধনী দরিদ্রের যে প্রভেদ, এটা প্রত্যেকবার মানে আদিকাল থেকে ছিল, এখনো রয়েছে। এই বিভেদগুলো ঠিক মানতে পারি না। মনে মনে আশা করি, কল্পনা করি, যাতে এরকম একটা বিভেদহীন সমাজ যদি কোনোদিন আমরা দেখতে পাই, তাহলে মানব ধর্ম সার্থক। এটুকুই আমার বলা। আপনার কাছে নিশ্চয়ই এই প্রসঙ্গে একটা গান আমরা শুনতে পারি, এই প্রসঙ্গে কিছু একটা। আমি শ্রদ্ধেয় শিল্পী শ্রী ভূপেন হাজারিকার আর একটি গান আমি শুনছি।
তার যে আচ্ছা, বাস্তবতা, তিনি যে গানগুলো করে। আমরা দেখতে পাচ্ছি আমাদের শ্রদ্ধেয় অনুপমা সরকারের ইন্টারনেট স্পিডটা প্রবলেম হচ্ছে। আমরা ওনার গানটা একটু পরে শুনবো। আমি এখানে একটু বলছি যে আমাদের দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমরা সম্প্রীতির আসর তো আসলে আমরা বসেছি বৈঠকি আড্ডায়, কিন্তু এই যে টেকনিক্যাল কিছু বিষয় আছে, আপনারা সাধারণত যে ধরনের যেভাবে বৈঠকি আড্ডা দেখে অভ্যস্ত, আমরা আসলে টেকনিক্যাল কারণে সেভাবে করতে পারছি না, সবাই একসাথে কথা বলতে পারছি না, কথা বলতে হচ্ছে একজন একজন করে। আমি আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন। তো আমরা আমাদের এই সম্প্রীতির আসর প্রতি বৃহস্পতিবারে হবে, এবং এই সম্প্রীতি তো আসলে একদিনে বা একজনে হবে না, সবাইকে একত্রে এগিয়ে আসতে হবে। আমরা সবার প্রতি আহ্বান জানাবো, আমরা সম্প্রীতি চাই, সবাই মিলেই সম্প্রীতির দিকে এগিয়ে যাব এবং আমরা একটি সুন্দর সমাজ, সুন্দর আগামী প্রতিষ্ঠা করব। আমি চলে যাচ্ছি এবার আমাদের লিংকের বাইরে বেরিয়ে গেছেন। হ্যাঁ, আমরা ওনার কাছে পরে শুনবো আবার। আপনি তাহলে এবার আমরা তাহলে যেটা বলছিলেন, কবিতা বলতে শুরু করেছিলেন, উনি তো চলে যাচ্ছেন, আবার পাওয়া যাচ্ছে, সুপ্রীতি দিকেও পাওয়া যাচ্ছে না, দেখতে পাচ্ছি। তাহলে একটা কবিতা আমরা এবার এই যে সুপ্রীতি দি এসে গেছেন, আমরা ওনার কবিতা শুনবো, তার আগে একটু নিমাইদার কাছ থেকে একটু শুনি। আমরা সম্প্রীতির জন্য আমরা সবাই কাজ করছি, আমরা আসলে কিভাবে সম্প্রীতির বিষয়ে আমরা আরো এগিয়ে যেতে পারি। শ্রদ্ধেয় নিমাই মণ্ডল, তারপরে আমরা সুপ্রীতিদির কবিতা শুনবো। অবশ্যই সুপ্রীতিদির কবিতা শুনবো। প্রথম কথা বলি, যদি এটা আমরা সবাই মিলে যে কাজটা করছি, আমরা বলতে আমি এখানে বুঝিয়েছি NRBnews24.com, তার মানে ওমর ভাই, তার মানে তার সঙ্গে সহযোদ্ধা অনেকে, আমরা যে কাজটা করছি একটা ছোট করে ভাবি, ছোট বৃত্তের মধ্যে ভাবি। আমরা যদি এইটুকু করতে পারি আগামী প্রজন্মের জন্য যদি এইটুকু বোঝাতে পারি, যেহেতু এটি একটি চ্যানেল, যে বোঝাতে পারি দেখো মানুষে মানুষে কোনো ভেদ নেই, যে যার ধর্ম তার কাছে, কিন্তু মানুষের ধর্ম, মানুষ ধর্ম, মানব জাতি এটা একটি, এইটুকু যদি তাদের বোঝাতে পারি, তাহলে আগামী প্রজন্মে নিশ্চয়ই সবকিছু থাকবে। কি থাকবে? গৌতমদা বারবার বলছিলেন, ওর ভাই বলছিলেন, আরো অনেকেই বলছিলেন যে কোনো একটা পরাশক্তি আছে বরাবরই, সে আজ থেকে 300 বছর আগে ছিল, 500 বছর আগে ছিল, এখনো আছে। তারা সবসময় চেষ্টা করে মানুষে মানুষে বিভেদ তৈরি করে রাখার, তাহলে তাদের শাসন করতে, তাদের শাসক হতে খুব সুবিধা হয়। তা আমরা সেই পরাশক্তিকে হারাতে পারবো কিনা জানি না, কিন্তু তাদের এড়িয়ে গিয়ে, তাদেরকে সাময়িক পরাজিত করে খানিকটা তো এগিয়ে যেতে পারি। পারিনি কে বলেছে? পেরেছি বলেই আজকে এই চ্যানেলে আমরা বসে আছি, পেরেছি বলেই আরো কেউ কেউ তারাও এগিয়ে এসছেন, পেরেছি বলেই রোটারি সদনে এক জায়গায় হতে পেরেছি। কাজে এই যে পারছি, আমরা পরাশক্তিকে হারাতে পারছি। আবার বলি যে আগামী প্রজন্মের জন্য আমাদেরকে এইটা বুঝিয়ে যেতে হবে, এটা প্রচার করতে হবে, প্রসার করতে হবে। একটি টিম, যে কোনো একটি টিম, ফুটবল টিম, তাতে দেখা যাচ্ছে এই যে ISL লিগ হচ্ছে বা অন্যান্য সারা পৃথিবী যদি যে লিগ হয়, তাতে কি এক দেশের ফুটবলার আছে? তাতে তো সব ধর্মের ফুটবলার আছে, তারা একে অপরকে পাস দেয়, তবে তো তারা গোল করে বা জেতে, যাই করে। আমি কি ঠিক বলছি তো? তাহলে যদি তাই হয়, তাহলে সেটাও তো একটা সম্প্রীতির বড় উদাহরণ, যে কোনো একটা ফুটবল টিম। কাজে সেই রকমই আমরাও তো একটি টিম, আমরা টিম কাজ করব। আমরা কি চাই? কবি অজিত বাইরির সঙ্গে সেদিনকে কথা হচ্ছিল, কথা হতে হতে তিনি বললেন, নিমাইদা আপনার জন্য আমি একটা লেখা পাঠাচ্ছি, আমার খুব মনের কথা, পরে হয়তো বইতে বেরুবে। উনি লেখাটি পাঠিয়েছেন, আমার মনে হয়েছে খুব প্রাসঙ্গিক, আমি লেখাটি আপনাদের সামনে একটু রাখছি। আলোর প্রার্থনা, আলো ছাড়া আর কোনো প্রার্থনা নেই। আলো চাই, আলো চাই, আলো। ভোরের পাত্র থেকে উছলে পড়া আলো, সন্ধ্যার প্রদীপ থেকে উছলে পড়া আলো, রাতের নক্ষত্র থেকে উছলে পড়া আলো। আলো চাই।
যত কালো মেখেছি দু চোখে, যত অবসাদ ক্লান্তি ভ্রান্তি অতীতের, মুছে ফেলবো শিশির স্নাত ঘাসের মতন। আলো ছাড়া আর কোনো প্রার্থনা নেই, আলো ছাড়া আর কোনো তৃষ্ণা নেই। পানের নিমিত্ত পেতেছি করতল, আলো দাও আলো দাও আলো দাও। আমার মনে হয়েছে সত্যি তো আমরা আলো চাইব, সবার জন্য আলো চাইব। এবার অনুষ্ঠানে ফিরে গিয়ে অমর ভাই বা গৌতম দা এগিয়ে যান। হ্যাঁ, সম্প্রীতির জন্য তো আসলে আলো দরকার এবং সবাইকে এক হওয়া দরকার। আমরা একজন একজন করে এক হব, সবাই তো একদিনে এক হওয়া সম্ভব না। আমরা অবশ্যই আস্তে আস্তে সবাই এক হব। আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আরো কয়েকজন যুক্ত হয়েছেন। তার মধ্যে আমাদের নিউ ইয়র্ক থেকে ছড়াকার মঞ্জুর কাদের, উনি যুক্ত হয়েছেন এবং আমাদের এই সম্প্রীতির আসরের সবার জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আপনারা হয়তো জানেন উনি শিশুদের নিয়ে আমাদের এনআরবি নিউজে একটি ধারাবাহিক অনুষ্ঠান করেন শিশু সাহিত্য নিয়ে। সেই অনুষ্ঠানে একজন শিশু সাহিত্যিক থাকেন এবং শিশুরা থাকেন। তিনি আরো কিছু অনুষ্ঠান করেন, তো আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি বিলকিস পপি, তিনি কমেন্ট করেছেন, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এখানে মাহমুদ টিঙ্কু তিনি কমেন্ট করেছেন এনআরবি নিউজ কি। এনআরবি নিউজ কি এটা আসলে এই সম্প্রীতির আসরে বলে এখন বলা কঠিন। আপনি আমাদের পেজে যান, আমাদের অনলাইনে আপনি আমাদের সম্পর্কে ডিটেলস পেয়ে যাবেন। আমি দেখতে পাচ্ছি নুরুল ইসলাম ভাই, তিনি টরন্টোতে থাকেন কানাডায়, তিনি শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। আমরা এবার একটু গান শুনবো। আমি এবার আমাদের সঙ্গীত শিল্পী অনুপমা সরকার, ওনাকে অনুরোধ করছি ওনার গান শুরু করার জন্য। শ্রদ্ধেয় অনুপমা সরকার। ধন্যবাদ সবাইকে। আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছে নিজের ঘর। আমি এক যাযাবর, আমি এক যাযাবর। আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি, অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো মেখেছি। আমি লোরার থেকে রং নিয়ে ধরে শিকাগো শহরে দিয়েছি, গালিবের শের তাসকন্দের মিনারে বসে শুনেছি, মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি। বারে বারে আমি পথের গানে পথকে করেছি ঘাট, তাই আমি যাযাবর, আমি এক যাযাবর, আমি এক যাযাবর, আমি এক যাযাবর। বহু যাযাবর লক্ষ্যবিহীন আমার রয়েছে পথ, রঙের খনি যেখানে দেখেছি রাঙিয়ে নিয়েছে মন। আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি, আবার তারি ছায়াতে দেখেছি অনেক গৃহহীন নর নারী। আমি দেখেছি অনেক গোলাপ বকুল ফুটে আছে থরে থরে,
বনে আবার দেখেছে না ফোটা ফুলের কলিরা ঝরে গেছে অনাদরে। প্রেমহীন ভালোবাসা দেশে দেশে ভেঙেছে সুখের ঘর। পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পর। তাই আমি যাযাবর, আমি এক যাযাবর, আমি এক যাযাবর, আমি এক যাযাবর। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আমরা আজ দেখছি সম্প্রীতির আসরের প্রথম পর্ব এবং nrbnews24.com অনুষ্ঠানটি প্রচার করছে। আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল এনআরবি নিউজ কি? এনআরবি হচ্ছে নন রেসিডেন্ট বাঙালি। আমরা আসলে সারা বিশ্বের বাঙালিদেরকে একটি আমব্রেলার নিচে আনার জন্য কাজ করছি আমরা, এবং সেটা যে আমরা করতে পারছি সেই বিষয়ে শুধু আজকের অনুষ্ঠানটির কথাই বলি। আমাদের এখানে কমেন্ট করেছেন সবশেষে কাকুলি মজুমদার চাকি, তিনি আছেন মালদাতে। আমাদের সঙ্গে আছেন টরন্টো থেকে নুরুল ইসলাম, আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে আছেন মঞ্জুর কাদের, আমাদের সঙ্গে ঢাকা থেকে আছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম খান, আমাদের সঙ্গে সৌদি আরব থেকে আছেন ডাক্তার কাজী মাসুদ ভাই, আমাদের সঙ্গে আসাম থেকে আছেন কবি আশুতোষ দাস। আমরা এভাবেই আসলে সারা বিশ্ব বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমরা যুক্ত হই। ঢাকা কলকাতার অনেকেই আছেন, আমাদের স্টুডিওতেও আছেন। তো আমরা যে চেষ্টা করছি আমাদের সারা বিশ্বের বাঙালিদেরকে একই আমব্রেলার নিচে আনার, সেই চেষ্টায় সঙ্গে আপনি আজ নতুন করে যুক্ত হলেন, আপনি আমাদের সঙ্গে থাকবেন মিস্টার টিঙ্কু, এবং আমাদের অনুষ্ঠান, আমাদের পেজে সব অনুষ্ঠানগুলো আছে আমাদের। আমরা 8 বছর থেকে চেষ্টা করছি, আমাদেরই সঙ্গে আপনিও যুক্ত হলেন। আমরা আবার অনুষ্ঠানে ফিরে যাচ্ছি, আমি চলে যাচ্ছি শ্রদ্ধেয় গৌতম চৌধুরীর কাছে। হ্যাঁ, এই যে ব্যাপারটা এসছে আপনি সুন্দরভাবে বললেন এনআরবি সম্পর্কে, যে আজকে আমরা দেখতে পাচ্ছি অথচ সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে, কোথায় হয়তো দিন, কোথায় এখন সন্ধে, কোথায় এখন রাত, সেই জায়গায় বসে আমরা দেখছি। এটা বোধহয় যে একটু আগে যিনি সুপ্রীতি আমাদের যেটা বলছিলেন যে করোনার সুফলের জায়গাটা, যে আমাদের কাছে সামনে এই সীমানাগুলোকে ভেঙে দিতে পেরেছে অন্যভাবে, এবং এই যে করোনার সঙ্গে আমাদের যে যুদ্ধ, এটা সমগ্র মানবতার একসঙ্গে যুদ্ধ। আমরা বর্ডারগুলোতে একজনের সঙ্গে একজনের যুদ্ধের জন্য কত রকমের র্যাডার ট্যাডার কত কিছু বার করছি, কিন্তু এখানে মানুষের সঙ্গে মানুষের যুদ্ধ নয়, এই করোনার সঙ্গে যে সমস্ত মানুষ মিলে একটা যুদ্ধ চলছে, পৃথিবীর সমস্ত গবেষণাগারে তার গবেষণা হচ্ছে, তার ভ্যাকসিন কি করে বেরোবে, ওষুধ কিভাবে বেরোবে, এইটাই সব থেকে বড় কথা। এবং করোনা নিয়ে বোধহয় একটু এক্ষুনি উনিই বলছিলেন একটা কবিতা বলবেন, সেই কবিতাটা একটু শুনে নি, কি কবিতা ওনার কাছে আছে, উনি কি বলতে চাইছিলেন। তাহলে আমরা দেখতে পাবো এই করোনার বৈশ আমাদের অনেক নিয়েছে, আবার এই যে সবাইকে একসঙ্গে করে দিয়েছে, এটাও একটা প্রাপ্তি তো বটেই। আমরা একটু কবিতা শুনি। নিশ্চয় নিশ্চয়, অবশ্যই এটা একটা প্রাপ্তি, কিন্তু আসলে আমরা তো এই মানে এত খারাপ অবস্থার মধ্যে এই প্রাপ্তির কথা বলতে চাই না, কারণ আমরা আমাদের অনেক স্বজনদের হারিয়েছে, এত কিছুর বিনিময়ে আমাদের এটা দরকার ছিল না। তো যাই হোক, আমাদের একটা এভরি ক্লাউড হ্যাজ সিলভার লাইন, এটা বলা যায়। জি জি অবশ্যই। হ্যাঁ, তো আমরা আসলে এই যদিও করোনার কারণে হলেও আমাদের যে এই টেকনোলজি সেটা অনেক দূর এগিয়েছে, এবং তার কারণেই আমরা একত্রিত হতে পেরেছি এবং আমরা সবাই একসাথে কাজ করছি। তো হয়তোবা আমরা যদি এই টেকনোলজি যদি আবিষ্কার না হতো তাহলে হয়তো আমরা পারতাম না, সেটা তো অন্য আরেক বিষয়। তবে আমাদের সম্প্রীতির জন্য এইটা খুব কাজে লাগছে। আমরা অলরেডি অনেকেই এক হয়ে গেছি আমরা অনলাইনে। আপনি আপনার বাড়িতে, আমাদের শিল্পীরা প্রত্যেকে যার যার বাড়িতে, আমাদের দর্শকরা সবাই যার যার বাড়িতে, কিন্তু আমরা কি করে যেন এক হয়ে গেলাম এই অনলাইনে, তাই না? আচ্ছা, তো আমরা আমাদের কবিতা শুনবো আমাদের চলে গেছেন সুপ্রীতি ভট্টাচার্য দিদির কাছে, কিন্তু ওনাকে আমরা পাচ্ছি না, ওনাকে নেটওয়ার্কে পাচ্ছি না। তাহলে আমরা এখন একটা মাহমুদ মৌসুম ভাইয়ের কাছে যাইতে পারি। হ্যাঁ, ঠিক আছে।
ঠিক আছে। ওনার কবিতা শোনার জন্য একজন দর্শকও বসে আছে। হ্যাঁ হ্যাঁ, বসে আছেন, আমরা কবিতার পরে আবার গান জি গাবো। ধন্যবাদ, আবার পুনরায় সংযুক্ত হলাম। আমি সবাইকে একটু বলতে চাই, মাহমুদ টিঙ্কু ভাই উনি মূলত বাংলাদেশি এবং পাবনার বাসিন্দা। দীর্ঘদিন যাবৎ উনি স্থায়ীভাবে লন্ডনে বসবাস করছেন এবং টিঙ্কু ভাইয়ের একটি বড় পরিচয় আছেন, উনি লুকিয়ে রাখেন। উনি চমৎকার ছন্দের কবিতা লেখেন, ছন্দের উপরে তার অসাধারণ দখল, কিন্তু লুকিয়ে রাখেন কবিতাগুলো, কেন জানি না প্রকাশ করেন না, এবং চমৎকার রম্য লিখতে পারেন। তো টিঙ্কু ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। টিঙ্কু ভাই, আপনাকে আসসালামু আলাইকুম। আপনি অপেক্ষা করছেন আমার কবিতা শোনার জন্য, খুবই ভালো লাগলো। আমরা সম্প্রীতির কথা বলছি। যুগে যুগে আমাদের মানুষের ভেতরে বিভেদ তৈরির সৃষ্টি করা হয়েছে, ধর্মীয়ভাবে, রাজনৈতিকভাবে, বিভিন্নভাবে, সামাজিকভাবে। আবার একই সাথে মানুষই সেই বিভেদকে এড়িয়ে সম্প্রীতির চেষ্টা করেছে। আমরা বিভিন্ন সময় দেখেছি, ভূপেন হাজারিকার গান শুনলাম, চমৎকার কিছু গান। ভূপেন হাজারিকা সম্প্রীতির এত গান গেয়েছেন। পল রবসন সম্প্রীতি নিয়ে অনেক গান গেয়েছেন। বব ডিলানের গান আমরা শুনেছি, হুয়ান বায়েজের গান শুনেছি, এবং হালের কলকাতার সুমন চট্টোপাধ্যায় এবং অঞ্জন দত্ত নচিকেতার গান আমরা বাঙালি কিন্তু খুব শুনি, বিশেষ করে বাংলাদেশের, এবং তাদের গানের একটা প্রভাব আমাদের উপরে আছে, জীবনমুখী কিংবা সম্প্রীতির যে গানগুলো গেয়ে থাকেন। তো আমি এখন তেমনই একজন মানবতাবাদী কবি লেখক নাজিম হিকমত, তুরস্কের নাজিম হিকমতের একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করছি। কবিতার শিরোনাম আমি জেলে যাবার পর। জেলে এলাম সেই কবে, তারপর গুনে গুনে 10 বার সূর্যকে প্রদক্ষিণ করেছে পৃথিবী। পৃথিবীকে যদি বলো, বলবে কিছুই নয়, অনুমাত্র কাল। আমি বলবো না, আমার জীবনের 10টা বছর। যে বছর জেলে এলাম একটা পেন্সিল ছিল, লিখে লিখে খুইয়ে ফেলতে 1 সপ্তাহ লাগেনি। পেন্সিলকে জিজ্ঞাসা করলে বলবে একটা গোটা জীবন। আমি বলবো এমন আর কি, মোটে তো একটি সপ্তাহ। যখন জেলে গেলাম, খুনের আসামি ওসমান কিছুকাল যেতেই ছাড়া পেল। তারপর চোরাই চালানের দায়ে ঘুরে এসে 6 মাস কয়েদ খাটলো, আবার খালাস হলো। কাল তার চিঠি পেলাম, বিয়ে হয়েছে তার। এই বসন্তেই ছেলের মুখ দেখবে। আমি জেলে আসবার সময় যে সন্তানেরা জননীর গর্ভে ছিল, আজ তারা 10 বছরের বালক। সেদিনকার রোগা ল্যাংটেঙে ঘোড়ার বাচ্চাগুলো এখন রীতিমতো নিতম্বিনী। কিন্তু জলপাইয়ের জঙ্গল আজও সেই জঙ্গল, আজও তারা তেমনি শিশু। আমি জেলে যাবার পর দূরবর্তী আমার শহরে জেগেছে নতুন নতুন পার্ক, আর আমার বাড়ির লোকে এখন উঠে গেছে অচেনা রাস্তায়। সে বাড়ি আমি চোখেও দেখিনি। যে বছর আমি জেলে এলাম, রুটি ছিল তুলোর মতো সাদা। তারপর মাথা পিছু বরাদ্দের যুগ। এখানে জেলখানায় লোকগুলো মুঠিভর রুটির জন্য হন্যে হলো। আজ আবার অবাধে কিনতে পারো, কিন্তু কালো বিষাদ সেই রুটি। যে বছর আমি জেলে এলাম, দ্বিতীয় যুদ্ধের সবে শুরু। দাচাওয়ের শ্মশান চুল্লি তখনো জ্বলেনি, তখনো পারমাণবিক বোমা পড়েনি হিরোশিমায়।
চুটি টিপে ধরা শিশুর রক্তের মতো সময় বয়ে গেল, তারপর সমাপ্ত সেই অধ্যায়। আজ মার্কিন ডলারে শোনো তৃতীয় মহাযুদ্ধের বোল। কিন্তু আমি জেলে যাবার পর আগের চেয়ে ঢের উজ্জ্বল হয়েছে দিন। আর অন্ধকারের কিনার থেকে ফুটপাতে ভারী ভারী হাতের ভর দিয়ে অর্ধেক উঠে দাঁড়িয়েছে মানুষ। আমি জেলে যাবার পর সূর্যকে গুনে গুনে 10 বার প্রদক্ষিণ করেছে পৃথিবী। আর আমি বারংবার সেই একই কথা বলেছি, জেলখানায় কাটানো 10টা বছরে যা লিখেছি সব তাদেরই জন্য, যারা মাটির পিঁপড়ের মতো, সমুদ্রের মাছের মতো, আকাশের পাখির মতো অগণন, যারা ভীরু, যারা বীর, যারা নিরক্ষর, যারা শিক্ষিত, যারা শিশুর মতো সরল, যারা ধ্বংস করে, যারা সৃষ্টি করে, কেবল তাদেরই জীবন কথা মুখর আমার গানে। আর যা কিছু, ধরো আমার জেলে কাটানো 10টা বছর, সব তো কথার কথা। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাহমুদ মৌসুম। খুব মানে চমৎকার এবং আমাদের আজকের অনুষ্ঠানের সঙ্গে প্রাসঙ্গিক একটি কবিতা আপনি বললেন। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষে চলে এসেছি। আমি এই কবিতার বিষয়ে আমাদের একটু কথা শুনবো আমাদের শ্রদ্ধেয় নিমাই মণ্ডলের কাছে। তার আগে আমি বলছি, আমাদের দর্শকরা দেখছেন এবং উপভোগ করছেন nrbnews24.com এ চলছে সম্প্রীতির আসর। সম্প্রীতির আসর এই অনুষ্ঠানটি আজকে প্রথম পর্ব এবং আমরা প্রতি বৃহস্পতিবার এটি ধারাবাহিকভাবে প্রচার করব। আমরা সম্প্রীতি চাই, সম্প্রীতির জন্য সবাইকে এক হতে হবে, সবাইকে এক আমব্রেলার নিচে আনার জন্যই nrbnews24.com 8 বছর থেকে কাজ করছে। আমি আহ্বান জানাচ্ছি শ্রদ্ধেয় নিমাই মণ্ডলকে। হ্যাঁ, অনুষ্ঠান তো শেষের দিকে, কিন্তু সম্প্রীতি চির অনির্বাণ। জীবন যেমন প্রবহমান, জীবন যেমন চলমান, তেমনি সম্প্রীতি সেও প্রবহমান, সেও চলমান। একটু আগে ওমর ভাই বলছিলেন, গৌতম দা বলছিলেন, ওই পৃথিবীর এক একটা দেশের নাম বলছিলেন যারা যুক্ত হয়ে রয়েছেন এই চ্যানেলের সঙ্গে, মানে তারা অনুষ্ঠান দেখছেন। গৌতম দা বলছিলেন কোথাও দিন কোথাও রাত, এটাই তো সম্প্রীতির একটি বড় উদাহরণ। যে আমরা সারা বিশ্ব জুড়ে আমরা কতজন মানুষ, কেউ হয়তো দর্শক, কেউ শিল্পী হতেই পারে, যিনি দর্শক তিনিও শিল্পী, পরে হয়তো অনুষ্ঠানে আসবেন। তাহলে আমরাই তো সম্প্রীতির একটি নজির সৃষ্টি করেছি, মনে হয়েছে আমার এই কথাটা আপনাদের কথা শুনতে শুনতে। জেলা কুমিল্লা হাসনাবাদ গ্রাম, একটি ঘটনা ঘটেছিল 1942 সালে। দাঙ্গা বেঁধেছিল, দাঙ্গা। কবি বিষ্ণুদে 4টি লাইন আমি পড়ে শোনাচ্ছি, দেখুন এর মধ্যেও তিনি সম্প্রীতিকে আহ্বান করেছেন। রাখি বেঁধে অতন্দ্র রাম ও রহিম, রাখি বেঁধে অতন্দ্র রাম ও রহিম, জাগ্রত মূর্তির আভাস পেয়েই রাক্ষসী রানী বুঝি ভয়ে হলো হিম, মরণ কাঠি যে তার হাসনাবাদেই। কুমিল্লার হাসনাবাদ। কবি বিষ্ণুদে অমোঘ সত্য উচ্চারণ করে নথিবদ্ধ করে গেছেন। তেমনি তিনি লিখে গেছেন কবি বিষ্ণুদে, ভেদাভেদ হানাহানি হিংসা নেই, ভেদাভেদ হানাহানি হিংসা নেই, লোক চলে হাতে হাত নিশানে নিশান, গানে গান কোলাকুলি সেলাম আর হাসিতে, ট্রামে বাসে ট্রাকে সৌজন্য অশেষ, হে আশ্চর্য শহর আমার, এ আমার মৃত্যুঞ্জয় দেশ। অবশ্যই আমাদের সবার দেশ, মৃত্যুঞ্জয় দেশ। আমরা সম্প্রীতিকে নিয়ে চলবো বুকের মধ্যে, আমাদের ভালোবাসা নিয়ে, আমাদের আপনজনদের নিয়ে চলবো, আমাদের আপনজন। আমি, গৌতম দা, ওমর ভাই, মৌসুম ভাই আজকে স্টুডিওয়ে বসে আছি, আপনজন তা নয়। বিশ্ব, এই সারা বিশ্বের মানব জাতি আমাদের আপনজন। আমার আর কিছু বলার নেই।
nrb24.com যে প্রয়াস নিয়েছে তা সার্থক রূপায়ণ হবেই হবে। আমার অন্তরের শুভেচ্ছা, ভালোবাসা এনআরবি নিউজের জন্য। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সম্প্রীতির বিষয়ে আমাদের কবি লেখকরা অনেকেই লিখেছেন। আমরা আজকের অনুষ্ঠানটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে আমরা করছি এবং প্রতিটি পর্বই আমরা আমাদের কবি লেখকদেরকে উৎসর্গ করব। তো আমরা এবার আমাদের কবিতা শুনবো শ্রদ্ধেয় সুপ্রীতি ভট্টাচার্যের কাছে। আরো দুঃখ প্রকাশ করছিলাম যে আমি হয়তো কথা বলতে বলতে কিছুটা উত্তেজিত হয়ে গেছি, হয়তো কাজী নজরুল ইসলামের ভাষায় যে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে, আসলে সেটা হয়তো হওয়া উচিত না। আমি বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমি এখন একটা সত্যিকারের সম্প্রীতির কবিতাই পড়ব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক গায়ে। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পারে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ভাগ। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। ধন্যবাদ। একটা অন্যদিকে নিয়ে গেলেন আমাদের পুরো অনুষ্ঠানটিকে। আমার খুব ভালো লাগলো। এটা খুব মিষ্টি একটি কবিতা। হ্যাঁ গৌতম দা, বলুন। একটা কথা না বলে পারছি না। হ্যাঁ, ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। হ্যাঁ, থ্যাংক ইউ। সেইটাই আমাদের বসন্তটাকে আমাদের রাখতেই হবে আমাদের জীবনে, আমাদের মনশ্চর্চার মধ্যে। আমার খুব ভালো লাগলো এই গ্রামের এই যে ভাবটা নিয়ে এলেন। এটাই তো আমাদের মানে চিরকালীন চিরন্তন একটা সত্যি রূপ ভারতবর্ষের, পৃথিবীর, বাংলার বলা যায়। রাশিদাদির কাছে বোধহয় এই ধরনের একটা খুব ভালো গান আছে। উনি যদি এর সঙ্গে গানুসঙ্গে একটা গান শোনান আমাদের কাছে ভালো লাগবে। উনি বেরিয়ে গেছিলেন, ঢুকতে পেরেছেন। হ্যাঁ, আমার একটু সমস্যা হচ্ছিল নেটে, তো যাই হোক। হ্যাঁ, একটি গান আমি ঠিক করেই রেখেছিলাম, কথা ও সুর শ্রদ্ধেয় আবু জাফর। তো এই গানটি খুব বিখ্যাত একটি গান, আমি চেষ্টা করি। খুব আমার খুবই ভালো লাগে একটি গান। এই পদ্মা, এই মেঘনা,
এই যমুনা সুরমা নদী তটে, এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। এই মধুমতি ধান সিঁড়ি নদীর তীরে, নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। এই মধুমতি ধান সিঁড়ি নদীর তীরে, নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। এই পদ্মা, এই মেঘনা, এই হাজার নদী অববাহিকায়, এই পদ্মা, এই মেঘনা, এই হাজার নদী অববাহিকায়, এখানে রমণী গুলো নদীর মতো, নদীও নারীর মতো কথা কয়। এখানে রমণী গুলো নদীর মতো, নদীও নারীর মতো কথা কয়। এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে, নির্ভয় নীলাকাশ রয়েছে নুয়ে। এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে, নির্ভয় নীলাকাশ রয়েছে নুয়ে। যেন হৃদয়ের ভালোবাসা হৃদয়ে টুটে, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। খুবই ধন্যবাদ। জনপ্রিয় একটি গান। হ্যাঁ, সবার অনুমতি নিয়ে একটা কথা বলি। এই ধন্যবাদ, গানটি ধন্যবাদ। পছন্দ একদম। করার জন্য, এই গানটি আজকে নিবেদন করার জন্য আপনাকে প্রণাম জানাচ্ছি রশিদুদ্দিন। না না প্রণাম, দাদা, শ্রদ্ধা। নিমাইদা কি বলছেন? আপনি আমার অসাধারণ, প্রণাম অসাধারণ। নেবেন। আপনাদের ভালো লেগেছে, আমি তাতেই খুশি।
আশীর্বাদ করবেন আপনি আমাকে, এটাই চাই। আসলে এই গানটি আমরা অনেকদিন মানে সেই পুরনো গান, সেই পুরনো দিনের গান, বা সেই ছোটবেলা থেকে আমরা শুনে আসছি, বড় হয়েছি। এই গান পদ্মা মেঘনা যমুনা, এইটা যখন আমরা আসলে শুনি এখন, মানে আহ, এই সময়ে এসে তখন আসলে অন্যরকম এক প্রেরণা যোগায়। তো আমরা এই একদম। পদ্মা মেঘনা যমুনা, এই এই তিন নদী আমাদেরকে যেভাবে মিলিয়েছে, আমরা এই একইভাবে মিলতে চাই, আমাদের সম্প্রীতি চাই, আমরা সম্প্রীতির মাধ্যমে আমাদের আগামী এবং আমাদের ভবিষ্যৎ গড়তে চাই। আমি এবার একটু শুনবো আমাদের গৌতম চৌধুরীর কাছে, তিনি কিছু বলবেন। ক্রমশ আমি আপ্লুত হয়ে পড়ছি, অনুষ্ঠানটি খুবই ভালো লাগছে এবং আপনাদের এই উদ্যোগটার জন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এনআরবিকে নিউজকে, news.com-কে, এই যে সমগ্র সবাইকে একসঙ্গে আনা। তা আমার বলাচ্ছি তো এখন, বলার তো অনেক কথাই আছে, বলতে বলতে সময় শেষ হয়ে যাবে। দেখা যাচ্ছে যে 1 ঘন্টা 26 মিনিট পেরিয়ে গেছে, এখনো মনে হচ্ছে আরো অনেক কিছু চললে ভালো হয়, কিন্তু সময়ের মধ্যে আমাদের আসতে হবে, সেইটাই। তো সেইটাই আমার যেটা মনে হয় এখন আমার প্রায় শেষ। আমাদের মৌসুম ভাই বোধহয় ওনার কাছে আরো একটি আবৃত্তি ওনার কাছে আছে, সেটা যদি শুনি এবং আমরা শেষ করতে পারি, তা একদম শেষ একটা গান দিয়ে শেষ করব। সেখানে শেষ করলে ভালো হয়। আমি এখানে একটু কবিতা শুনি, কবিতা থেকে গান দিয়ে, এটাই আমাদের অনুষ্ঠানের শেষ জায়গা বলা যায়। আর একটা ব্যাপার যেটা আমাদের এই যান্ত্রিক অসুবিধার জন্য হয়ে গেল, বারবার একটা কথা বলতে বলতে বলা হলো না, সেটা হলো যে ওই বারবার সুপ্রীতি ভট্টাচার্য ম্যাডাম উনি চলে যাচ্ছে, আসতে পারেননি। আমরা কি তাহলে ওনার পরে ওনার কাছে যাব, গিয়ে তারপরে শেষ করব, চেষ্টা করি আরেকবার। মৌসুম ভাই একটু বলুন। জি, আমি বলবো না সুপ্রীতি দিদি বলবেন? আপনি বলুন। জি, ধন্যবাদ। আমি একটু ক্ষমা প্রার্থনা করছি শ্রদ্ধেয় নিমাই মণ্ডলদার কাছে। দাদা সনাতন দার কথা বলেছিলেন, সনাতন দাকে আমার একটু সালাম জানাবেন। ওনার সাথে এর আগে আমি অনুষ্ঠান করেছি, পরিচয় আছে। দাদা কেমন আছেন আমি জানি না, তারপরে যোগাযোগ হয়নি, আমার সালাম জানাবেন। আমি যোগাযোগ করিয়ে দেব। জি, ধন্যবাদ। আমি আমার সর্বশেষ পরিবেশনাটা করছি। কবিতাটার একটু ব্যাকগ্রাউন্ডটা বলতে চাই। কঙ্গোর জাতীয়তাবাদী নেতা ও প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী প্যাট্রিস এমেরি লুমুম্বা দেশি বিদেশি চক্রান্তে ক্ষমতাচ্যুত ও ফায়ারিং স্কোয়াডে নিহত হন। তখন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এক বিবৃতিতে বলেছিলেন, জীবিত লুমুম্বার চেয়ে মৃত লুমুম্বা অনেক বেশি জীবিত। এই বিবৃতির অনুপ্রেরণায় কবিতাটি লেখেন সাহিল লুধিয়ানভি। আবৃত্তি করছি রক্ত তো রক্তই। রূপান্তর করেছেন কবি সাজ্জাদ কাদির। অত্যাচার তো অত্যাচারই, বাড়লেই কমে আসে। রক্ত তো রক্তই, ঝরলেই জমাট বাঁধে। যমুক মরুর বালিতে কি খুনির হাতে, ন্যায় বিচারের মাথায় কি শিকল পরা পায়ে, অবিচারের খড়গে কি ক্ষতবিক্ষত লাশে। রক্ত তো রক্তই, ঝরলেই জমাট বাঁধে। ওত পেতে থেকে যতই লুকিয়ে রাখুক নিজেকে, ঘাতকের খোঁজ ঠিকই বের করে আনে রক্ত। হাজারো কালো মুখোশে আড়াল করুক চক্রান্ত, জল জল শিখা হয়ে তার খোঁজে নামে প্রতিটি রক্তবিন্দু। বলো অত্যাচারের নিষ্ফল আর কলঙ্কিত পরিণামকে, বলো নিষ্ঠুরতায় কুশলী প্রভুদের, বলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে। রক্ত বড় খ্যাপাটে, সে লাফিয়ে ওঠে মহামূল্য পরিচ্ছদে। রক্ত দাও দাও দাবানল, সে ঝাঁপিয়ে পড়ে শস্যের গলায়।
এ রক্ত তুমি লুকাতে চাও কসাইখানায়, এ রক্ত এখন বেরিয়ে এসেছে রাজপথে, কোথাও অঙ্গার, কোথাও স্লোগান, কোথাও পাথর হয়ে বেরিয়ে পড়া। এ রক্তের সামনে তোমার সঙ্গীন সব ব্যর্থ। এই উন্নত শির আর ঝুঁকবে না কোনো আদালতে। অত্যাচার কি আর অন্য কিছু? এর ঘাত প্রতিঘাতই বাকি। অত্যাচার তো শুরু থেকেই শেষ ওই অত্যাচারী। রক্ত তো রক্তই, সে বদলে যেতে পারে রূপ থেকে রূপে, সে রূপ ঢেকে দিলে হয়ে ওঠে আরো রূপ। সে অঙ্গার হয়, নেভালেও জ্বলে ওঠে, সে স্লোগান হয়, স্তব্ধ করলেও ওঠে গর্জে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা আসলে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা গৌতম দার কাছে কিছু শুনিনি, গৌতম দার কাছে একটু দু লাইনের কিছু শুনবো। সম্প্রীতির কবিতা ওনার কাছে অনেক আছে। গৌতম না, দা আমি একটু তো কবিতা। কবিতা দিয়ে শুরু করলাম বলা যায়। আমি জি। তো একদম সম্প্রীতির মূল ভাবনা, সে আমাদের ভেদ ভাব, সেটার বিরুদ্ধে ক্ষেত্রেই সবার আগে দরকার, সেটার মধ্যে গেছি। এবং এই সম্প্রীতির মধ্যে আমাদের দেখতে পাচ্ছি, যেটা একটু আগে আমরা কথা বলছিলাম, এভরি ক্লাউড হ্যাজ সিলভার লাইন, ব্ল্যাক ক্লাউড। সেই সিলভার লাইন যেটা দেখা যাচ্ছে সম্প্রীতি করোনা, আমাদের মূল যুদ্ধটা কার সঙ্গে? আসলে আমাদের সেনাবাহিনী দরকার পরস্পরের সঙ্গে যুদ্ধের জন্য, র্যাডার বানাবার জন্য নয়, বিমান আক্রমণের জন্য নয়। সেনাবাহিনীর দরকার এইসব বিপর্যয়ের সঙ্গে লড়বার জন্য, আমাদের বন্যার সঙ্গে লড়বার জন্য, আমফানের সঙ্গে, তুফানের সঙ্গে, খরার সঙ্গে লড়বার জন্য আমাদের সেনার দরকার। সেই সেনা যেভাবেই হোক না কেন, সে কখনো ডাক্তার, কখনো সত্যিকারের সেনা, যাই হোক না কেন, সেইটাই যেটা মোহাম্মদ মৌসুম ভাই যেটা শুরু করেছিলেন, পৃথিবীতে কোনো রাষ্ট্রের এই যে সীমা থাকা উচিত নয়, এটাই অস্বাভাবিক ব্যাপার। এবং এই যে করোনা নিয়ে যেটা উনি বলছিলেন, যে করোনা আমাদের মধ্যে সেই একটা উপলব্ধির জায়গায় এসে আনছে অনেকটাই, যে মানুষ আসলে মানুষের জন্যই থাকতে হবে। এবং উনি কাছে সেই কবিতাটা একটু শুনে নিয়ে কবিতায় বলছিলেন, তারপরে আমরা গান দিয়ে অনুষ্ঠানটা শেষ করব। সেইটাই বলছি যে যেখানটায় আমাদের এনেছে এই যে কোনো অত্যাচার, কোনো শেষ পর্যন্ত যে শাসক বা রাষ্ট্র কতগুলি অত্যাচারের মধ্যে ফেলে, সেখানে শাসকের জন্যই ভেদভাবটা তৈরি হয়। আসলে মানুষের মধ্যে তো আসলে দরকার মিলনটা। তো ওই রবীন্দ্রনাথের কথায় মানুষের সবচেয়ে মনুষ্যত্ব আসলে পরস্পরকে গিলে গিলে নয়, পরস্পরে মিলে মিলে। এই গেলা গেলার থেকে মেলামেলার দিকে উত্তরণের জায়গা চেষ্টা করাটাই সভ্যতার লক্ষ্য। আমরা একটু শ্রীমতী সুপ্রতি ভট্টাচার্যের কাছে আসি। উনিকে আবার বোধহয় লিঙ্কের সমস্যা হচ্ছে, দেখা যায় না। না, ঠিক আছে, আমরা দিদির কাছে শুনতে পারবো। হ্যাঁ দিদি বলুন। আমি তাহলে নচিকেতা চক্রবর্তী, যিনি একাধারে গায়ক, তার লেখা কবিতা আমি নেটে পেলাম আর কি, তো ভালোই লাগলো, সেটা একটু শুনি। করোনা নামের মহামারী তুমি যাও, তুমি যাও, একটা বিনীত অনুরোধ, তোমার ভয়টাকে রেখে যাও। ওগো ভয়, তোমারই হোক জয়। তুমি নির্ভীক তরবারি, তুমি নির্মেদ অক্ষয়, তোমারই হোক জয়। তোমার জন্য বন্ধ হয়েছে সভ্যতা নামে দূষণ, তোমার জন্য বহুদিন পরে আকাশে হাসছে পুষণ। তোমার জন্য মানুষ ভুলেছে পুষে রাখা বিদ্বেষ, শুধু ভয় করে দিল বিভেদহীন এক দেশ। কারোর মুখেই যাচ্ছে না দেখা আল্লাহ অথবা রাম, সবার মুখে মাস্কেতে ঢাকা, সবার কপালে ঘাম। হাতে নাগরিক পঞ্জির খাতা, কাগজে চায় প্রমাণ, এখন তারা কোথায় দিতে পারেন সন্ধান। মৃত্যুর কোনো দেশ তো লাগে না, কাঁটা তার ছিঁড়ে যায়। নগর থাকলে নাগরিক, সে নগরকে কে বাঁচায়? রোজ আমাদের হিংসা মন্ত্র শেখায় যে পুরোহিতি, যুগ যুগ ধরে আমরা তো জানি তার নাম রাজনীতি। করোনা, তোমার ভয় বন্ধ সে মন্ত্র উচ্চারণ, মানুষ বুঝেছে জীবনে নেই পুরোহিত প্রয়োজন। করোনা, তুমি যাও, তুমি যাও শাহজাদি, শুধু
ভয়টুকু থাক, হোক ভয়টা সাম্যবাদী। ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। আমরা সেই একটি বিখ্যাত গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। সেই গানটি কি আমাদের শিল্পী শ্রদ্ধা অনুপমা সরকার তিনি করবেন এবং তখনই শুনবেন। তো তার আগে সবাইকে আমরা বিদায় জানাচ্ছি, আমাদের দর্শকদেরকে এবং আমাদের শিল্পীরা যারা আছেন আপনারাও একটু সংক্ষেপে বিদায় নিয়ে নিন সবার কাছ থেকে, আমরা তারপরে গানে চলে যাব। সবাইকে বিদায় জানাচ্ছি, আমরা গান দিয়ে শেষ করব। শুধু অনুমতি নিয়ে একটা কথা না বলে পারলাম না। এই কথাটা সারা দুনিয়ার সবাই বলে থাকেন, কথাটা বলে গেছেন কবি কাজী নজরুল ইসলাম। তা মনে হলো আজকের এই অনুষ্ঠান, এটা তো নিছকই একটা অনুষ্ঠান নয়, এটা নিছক কোনো আমাদের নিবেদন ঠিক নয়। আমরা চাইছি ভালোবাসা, অন্তর থেকে প্রার্থনা করছি আগামী প্রজন্ম যেন ভালো থাকে। তাই কাজী নজরুল ইসলামের 3টে লাইন গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জাতি। নমস্কার, এর চেয়ে আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। আমার মনে হয় মাহমুদ মৌসুম ভাই কিছু বলবেন, একদম সংক্ষেপে ভাই। জি, 30 সেকেন্ড। নিমাইদার সাথেই কণ্ঠ মিলে বলতে চাই, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। সবাই ভালো থাকবেন, সবার জন্য সালাম এবং শুভকামনা রইল। অনেক ধন্যবাদ। সুপ্রিয়া দিদি, আপনি কি বলবেন? না, আমি আসলে আমার সাউন্ডটা খুব কম আসছে। আচ্ছা, না, আমি সবাইকে ধন্যবাদ। আজকে আমরা যে আসলে সবাই মধ্যে একটু উত্তেজনা সবার মধ্যে কাজ করছে এই বিষয়টা নিয়ে। আমি আশা করব যে আপনাদের এনআরবি নিউজ এই নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যান। আপনাদের উত্তরোত্তর উন্নতি আমি কামনা করছি। সবাইকে, সব দর্শক শ্রোতাদের ধন্যবাদ। আচ্ছা, আমরা আসলে আপনাদের কথাটি শুনতে আসলে ভালো লাগে না। আমরা সবাই একই পরিবারের মানুষ। এনআরবি নিউজ আমরা বললামই সারা বিশ্বের বাঙালিদের সবাই মিলে এনআরবি। সুতরাং এই আমাদেরকে আপনাদের কথাটা বলবেন না। তো ধন্যবাদ আপনাকেও। আমরা এবার আমাদের রাশেদা আপার কাছে শুনবো, উনি শেষে যদি কোনো বার্তা দেন। শেষে এইটুকুই বলবো যে আসুন সবাই মিলে আমরা এগিয়ে আসি এবং সবাই মিলে এই শুভকামনা রাখি। জয় হোক মানবতার, জয় হোক ভালোবাসার, জয় হোক সম্প্রীতির, এইটুকুই। এবং এরকম অনুষ্ঠান আশা করি আরো যদি আমরা করতে পারি তাহলে হয়তো অনেকটাই আমরা এগিয়ে যেতে পারবো, অনুষ্ঠানের মাধ্যমে এগিয়ে যেতে পারবো। তো নিশ্চয়ই আমরা সব দিকে ধন্যবাদ। আগাতে হবে, আমাদেরকে সব দিকে আগাতে হবে। আমরা এই অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে করব এবং আমরা আশা করছি আমরা সবাই একটা সময় এক হতে পারবো এবং আস্তে আস্তে আমরা এগিয়ে যেতে পারবো। আমরা তাহলে সর্বশেষ গানে চলে যাচ্ছি এবং এই গানের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হবে। আমরা আমাদের সকলের কাছ থেকে, সকল দর্শক এবং আমাদের সকল কুশলী সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা গানে চলে যাচ্ছি। আমাদের গান নিয়ে আসছেন অনুপমা সরকার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে মানুষ
মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জাকে তুমি পাবে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, জানো কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, জানো কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জাকে তুমি পাবে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্য।